সিলেট টেস্টের প্রথম দিন শেষে অস্বস্তিতে ছিল বাংলাদেশ দল, তবে দ্বিতীয় দিনটা অপেক্ষাকৃত স্বস্তিতে শেষ করতে পেরেছে শান্ত মিরাজরা। বাংলাদেশের করা 191 রানের জবাবে নিজেদের প্রথম ইনিংসে 273 রান পর্যন্ত যেতে সক্ষম হয়েছে জিম্বাবুয়ে। দ্বিতীয় দিন শেষে 82 রানে লিড নিতে পেরেছে সফরকারীরা। সেই লিডের জবাবে ব্যাট করতে নেমে 1 উইকেটে 57 রান তুলেছে বাংলাদেশ। 25 রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনে ব্যাটিংয়ে নামবে স্বাগতিকরা। এমন পরিস্থিতিতে ম্যাচটি বাংলাদেশের হাতের মুঠে রয়েছে বলে বিশ্বাস টেস্ট ক্যারিয়ারে 11 বার 5 উইকেট শিকার করা মিরাজের। দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে জাতীয় দলের এই অলরাউন্ডার বলছেন, আমাদের প্রথম লক্ষ্য থাকবে লিডটা যেন পার করতে পারি, তারপর ব্যাটাররা দায়িত্ব নিয়ে যেন একটা স্কোর করতে পারি। এখন যে উইকেট আছে, আমার মনে হয় আমরা যদি ভালোভাবে ব্যাটিং করতে পারি, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব 300 থেকে 400 রান করার। এটা আমাদের দলের জন্য অনেক ভালো হবে। মিরাজের কথায় 300 থেকে 350 রান জিম্বাবুয়েকে লক্ষ্য দিতে পারলে সিলেট টেস্ট জয় করতে পারে বাংলাদেশ। তবে ইতিহাস বলছে 400 রান তো দূরের কথা, টেস্টে কখনো সিলেটের মাঠে 350 রানও করতে পারেনি বাংলাদেশ। এ পর্যন্ত এ মাঠে 5 বার 200 রানের আগে অল আউট হয়েছে বাংলাদেশ। সর্বোচ্চ স্কোর 338 ও 310। 2023 সালে ইংল্যান্ডের বিপক্ষে করেছিল তারা। প্রতিনিয়ত খেলাধুলার আপডেট জানতে খেলাযোগ টিভির সাথেই থাকুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে জানাচ্ছি বিশেষ ধন্যবাদ।